হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি বানাবো সর্ষে ফুলের বড়া। এটি বানানোর জন্য এখানে একটি বোলের মধ্যে আমি 3 চামচ পরিমাণ নিয়েছি বেসন, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়েছি কয়েক টুকরো কুচি করে রাখা নারকেল। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এই যে দেখুন, আমি এখানে দিয়েছি কিছু কুচি করে রাখা নারকেল। এগুলি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি একটি ডিম। আমার ঘরে দেশি মুরগির ডিম ছিল, আমি সেটাই দিয়েছি। একটি মুরগির ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে একসঙ্গে সবগুলি মিশিয়ে নিয়েছি। এভাবে সবগুলি উপকরণ একে একে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়েছি আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। যে দেখুন আমি কীরকম বানাচ্ছি ব্যাটারটা। এরকম ব্যাটার বানালে ঠিকঠাক হবে। এভাবে কিছুক্ষণ ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। প্লিজ ফ্রেন্ড, আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। এই যে একটু টাইট হয়ে গেছে, আমি আর একটু সামান্য জল দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর এখানে আমি যেই সর্ষে ফুলগুলো রেখেছিলাম সেইগুলি যে এগুলি আমি তুলেছি, কিছুক্ষণ হয়ে গেছে, তুলে নিয়ে এসে রেখেছিলাম। এরপর এই যে ব্যাটারের মধ্যে এগুলি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব। এই যে আমি এগুলি ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে একে একে তেলের মধ্যে সবগুলি দিয়ে দেব। একটু লো ফ্লেমে ভাজতে হবে। যে একে একে আমি সবগুলি সর্ষে ফুলের বড়া বানাতে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলি লো ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। যে এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। যে এভাবে আমি ধীরে ধীরে করেছি, না হলে ভেঙে যেতে পারে। এভাবে সবগুলি আমি উল্টে নিয়েছি। এই শীতকাল আর সর্ষে ফুলের বড়া হবে না, এটা তো হতেই পারে না, তাই না? এভাবে বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এগুলি খুব সুন্দর ফুলেছে। এইভাবে বানিয়ে দেখবেন, যারা খেতে পছন্দ করে না তারাও খাবে। এই যে এভাবে আমি সবগুলি উল্টে নিয়েছি। এগুলো এপিট ওপিট করে বারবার উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এক পিঠ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই যে এখন আমার দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলি তুলে
গরম গরম সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে ফুলের বড়া। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।